পার্লামেন্টে যাদেরকে পাঠান, পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করে আপনাদের, এই সমস্ত এমপি মন্ত্রীদেরকে ডাকা হবে। আসো আসো আসো, তোমাদের কাছে জানতে চাই, তোমরা তো দায়িত্বশীল ছিলে, তোমার আসলে যতগুলো মানুষ তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা তোমাকে সেই জায়গায় প্রেরণ করেছে যেখানে গেলে তোমরা সেই সমস্ত মানুষদের হক সঠিকভাবে পৌঁছে দিতে পারবে। হক গুলো সঠিকভাবে পাওনাদারের হক পাওনাদারের কাছে দিতে পারবে। চাল যারা গরিব খেতে পায় না, তাদেরকে সে স্বল্প মূল্যে চাল দিতে পারবে। টাকাগুলো তাদের কাছে, বয়স্ক ভাতার টাকাগুলো রোগ আক্রান্ত ব্যক্তিকে সুন্দর হসপিটাল করে দিতে পারবে। আবার যারা অসহায়, হোমলেস, স্টেটলেস মানুষ যারা আছে, তাদেরকেও তুমি সঠিকভাবে তাদের প্রাপ্য ফান্ডামেন্টাল রাইটস এগুলো দিতে পারবে। আসো আসো, এখন তুমি বলো, তুমি ওই জায়গায় যাওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে, পার্লামেন্টে যাওয়ার পরে, তোমার আন্ডারে যেগুলো জনগণ ছিল, মানুষ ছিল, তাদের হক সঠিকভাবে পালন করেছো কিনা? কি বলেন? কি বলেন? আপনাদের এমপি মন্ত্রী, আমাদের এমপি মন্ত্রী যারা আছে, আপনাদের যথাযথ হক, আমাদের যথাযথ হক পৌঁছিয়ে দেয় তো? কি বলে? দেয় না? পৌঁছিয়ে দেয় না? আমরা এমন এমপি মন্ত্রী চয়েস করি, এমন আমাদের প্রতিনিধি চয়েস করি, যারা নাকি আমাদের হক আমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া তো দূরের কথা, আমাদের যে সমস্ত হক গুলো আছে নিজের মনে করে মেরে খাই। শুধু তাই নয়, বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের জনগণের টাকাগুলো মেরে খেয়ে তারা সুইস ব্যাংকে প্রেরণ করে, তারা পাচার করে, দুর্নীতি করে, তারা অর্থ সম্পদের মালিক বনে যায়। এরপর শুধু তাদের নিজেদের ব্যাংক ব্যালেন্স ভর্তি করে না, তারা তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের শালী, তাদের শাশুড়ি, তাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদের ব্যাংক ব্যালেন্স ভর্তি করে, তারপরও হয় না। তারা কি করে? তারা দেশের বাড়িতে থাকতে ভালো লাগে না, বিদেশে বাড়ি বানাই, কানাডায় বাড়ি বানাই, যুক্তরাষ্ট্রে বাড়ি বানাই, সুইজারল্যান্ডে বাড়ি বানাই। যখন সুযোগ পাই, জনগণের ধাওয়া খেয়ে তারা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়ে যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা ভাইরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্বশীল হিসেবে প্রেরণ করেছেন, আর আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হব। আজ আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের দায়িত্বশীল তাদেরকেই চুজ করব, যারা আমাদের ন্যায্য হক, ন্যায্য অধিকারগুলো আমাদের দরজায় পৌঁছিয়ে দিবে, যারা আমাদের হকগুলো মেরে খাবে না, যারা আমাদের প্রাপ্য অধিকারগুলো মেরে দিবে না, যারা নাকি কোরআনের রাজ বাস্তবায়ন করবে, যারা নাকি ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে আমরা যোগ্য স্থানে প্রেরণ করবো। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ুন আমিন।